আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সূরা বাকারা আয়াত নাম্বার 33। ওয়াইস কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক এখানে কি বলেছেন? যখন আমি আদমকে সেজদা করার জন্য নির্দেশ দিয়েছি ফেরেশতাদেরকে, তখন ফেরেশতারা আদমকে একযোগে সেজদা দিয়েছে সবাই, কিন্তু ইবলিস আদমকে সেজদা করে নাই, অহংকার প্রদর্শন করলো, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইবলিস যদি আল্লাহ পাকের একটা নির্দেশ, একটা আদেশ কিংবা একটা নির্দেশ বলুন, আদেশ বলুন, অমান্য করে, অর্থাৎ একটা সিজদা অমান্য করার কারণে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই আয়াতে স্পষ্ট, সুস্পষ্ট এই আয়াত দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যার নামাজ নাই, যার সালাত নাই, তার ঈমান নাই। তো নামাজবিহীন কোনো আদম সন্তান মুসলমান নয়। যার নামাজ নাই তার ঈমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সকল সাহাবীরা বলেছেন, এই আয়াতে সুস্পষ্ট, যার নামাজ নাই তার ঈমান নাই। যে নামাজ নামাজ পড়ে না, সে কাফেরদের অন্তর্ভুক্ত। কেমন কাফেরদের অন্তর্ভুক্ত? যেরকম কাফের হিন্দুর ঘরে জন্ম নিলে তারা যদি ঈমান আনে, তারা যেমন কাফের, সেম তদরূপ কাফেরদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাকের যতগুলো বিধান আছে, ঈমান আনার পরে আল্লাহ পাকের ইসলামের যে মৌলিক বিধিবিধান, কালিমা, সালাত, সিয়াম, হজ, জাকাত আসবে আগে, হজ পরে। ঈমানের পরে সালাত এমন এক বিধান যে সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যায়, কিন্তু রোজা সিয়াম পালন না করলে কাফের হয় না। জাকাত আদায় না করলে সে কাফের হবে না, মুনাফিকদের অন্তর্ভুক্ত হবে। হজ পালন না করলে সে কাফের হবে না, জিহাদে অংশগ্রহণ না করলে সে কাফের হবে না। তবে সালাত আদায় না করলে, সালাত কায়েম না করলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক এখানে সুস্পষ্ট বলেছেন। এই আয়াতের উপর যাদের ঈমান নেই, যাদের সন্দেহ আছে, না হবেও হবে না, হয়তো হবে না, দেখা যাবে মরলে, যাদের সন্দেহ আছে এরকম, তাদের জন্য আল্লাহ পাক সূরা বাকারা শুরুতে বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে রয়েছে মুত্তাকিদের জন্য, আল্লাহ বিরোধীদের জন্য হেদায়েতের পথ। আল্লাহ শুরুতে বলেছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এখন এই আয়াতকে যারা হালকাভাবে মনে করতেছে, কোরআন মাঝের এমন কোন আয়াত না যেটা সপক্ষে হাদিস নাই, ওই হাদিস আছে। কারণ হাদিস যার বাণী, কোরআন মাজিদও তার বাণী, তার কথা, দুইটা একে জনের এক আল্লাহর কথা। আল্লাহ পাক এখানে স্পষ্ট বলেছেন যে আদমকে শুধুমাত্র একটা সেজদা না করার কারণে, একটা আল্লাহ পাকের নির্দেশে একটা সেজদা অমান্য করার কারণে শয়তান যদি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়, শয়তান যেরকম কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, বিতাড়িত শয়তান জাহান্নাম থেকে বিতাড়িত হয়ে গেছে, আদম সন্তানে যদি মুসলমানের ঘরে জন্ম করলে তো তারা জন্মসূত্রে ইমান পাই যায়। আল্লাহ পাকের রহমত এটা, যারা মুসলমান মা বাবা করে জন্মগ্রহণ করে, ইমান আনা তাদের জন্য সহজ, মুসলমান হওয়া তাদের জন্য সহজ করে দিয়েছে আল্লাহ পাক। কিন্তু তারপরও তারা যদি বলে নামাজ না পড়লে কি আমার ইমান তো আছে, ইমান তো অন্তরে থাকে, কলবে থাকে, ইমান অন্তরে কলবে থাকে, এটা সত্য। তবে তোমার কলবে যে ইমান আছে, এটা তোমার প্র্যাকটিক্যালি প্রকাশ পাবে সলাতের মাধ্যমে। যার সলাত নাই তার ইমান নাই, লা সালাতা লা ঈমান। এখন যারা হালকাভাবে নিতেছে, নামাজ না পড়লে কি ইমান তো আছে, তাদের কি হাসর কি হবে, আল্লাহি আলেম। আল্লাহ পাক এর আগে স্পষ্ট বলেছেন,
24 নম্বর আয়াতে সূরা বাকারা 24 নম্বর আয়াতে বলে জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং মানুষ, কাঠ কয়লা নয়, লাকড়ি নয়, খড়কুটা নয়। জাহান্নামের ইন্ধন হবে কাফের, কাফেররা যারা জাহান্নামী কাফের মুশরিক তারা এবং পাথর জাহান্নামের ইন্ধন হবে। তুমি যদি জাহান্নামের ইন্ধন হইতে চাও তাহলে সালাত আদায় করিও না, আর যদি তুমি জাহান্নামের ইন্ধন হইতে না চাও তাহলে সালাত আদায় করতে হবে তোমাকে। কারণ যে সালাত ছেড়ে দিবে সে কাফেরদের অন্তর্ভুক্ত। শয়তান যদি এত আমল করার পরেও শুধুমাত্র একটা সেজদা আল্লাহ পাকের নির্দেশ অমান্য করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তো আদম সন্তান দৈনিক 17টা সেজদা অমান্য করলে সে কাফের হবে না? এটা কেমন কথা হইল? সে তো অবশ্যই কাফের। আমাদের বুঝে আসে না, আসুক আর না, সে কাফেরদের অন্তর্ভুক্ত। যেমন কাফের হিন্দু বাড়ি ওরা, যেমন কাফের খ্রিস্টান বৌদ্ধ ইহুদি ওরা, তেমন কাফেরদের অন্তর্ভুক্ত। যারা এটাকে হালকাভাবে নিয়ে উল্টাপাল্টা ফতুয়া দিতেছে, মনেরে বুঝায় না, নামাজ না পড়লে কি আমার বাপ দাদা মুসলমান, মা বাপ মুসলমান, তারা তো নামাজ পড়ে, আমি না পড়লে কি আমার ইমান তো রসিমিটিতে ডালাই করা হয়েছে, আমি তো কাফের নয়, কাফের হব না আমি। নামাজ সালাত আদায় না করলে কাফের হয় না, পুরাপুরি কাফের হয় না, আর্ধ কাফের হয়, ইমান পুরাপুরি যায় না। যারা মনে করে তাদের জন্য কথাটা বলতেছি, এখনো সময় আছে, তওবা করে ইমান আনো, সালাত কায়েম করো, আকিমুস সালাত কায়েম করো, নিজে সালাত আদায় করো, নিজের আহলে বাইদেরকে সালাত জন্য উদ্বুদ্ধ করো, তাগিদ দাও, ইনশাল্লাহ এখনো সময় আছে। অতীতে যা ফটো নাই, ইমান আনার সাথে সাথে আল্লাহ সব অতীতের হিসাব আর হবে না। কত হাজার ওয়াক্ত ফটো নাই, ওটার আর হিসাব নাই। কারণ সলাতের কোনো কাজা নাই, কাফারা নাই, হয় না। সলাতের কোনো কাফারা হয় না, সলাতের কোনো ওমরি কাজা হয় না। সলাত কাজা হয়, কাজা মানে দেরি হয়ে যাওয়া। দেরি হয় কেমনে? 1 ওয়াক্ত 2 ওয়াক্ত দেরি হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে, ঘুমের কারণে সলাৎ দেরি হয়। কাজা হইলে ঘুম থেকে ওঠার সাথে সাথে ওযু করে সালাত আদায় করা নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সালাত যদি আদায় করে, ঘুমের কারণে কাজা হয়েছে, তার কোনো শাস্তি নেই, তার সালাত আদায় হয়ে যাবে। যদি সালাত আদায় না করে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদি আলসি করে না, ঘুমের মধ্যে নামাজ সালাতের টাইম চলে গেছে, পড়ি না, পারবো না, পড়া লাগবে না, যদি এমন মনে করে অবহেলা করে, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদি ঘুম থেকে ওঠে সাথে সাথে অজু সালাত আদায় করে না, তার ফরজ আদায় হয়ে যাবে, ইনশাল্লাহ। সালাত আমাদের দেশে কিছু জাহেল যাদেরকে আলেম বলে আর কি, সাধারণ কিছু জাহেল বলে যে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দে, সালাত কাজা করে। সালাত ভাই সবাই ইচ্ছাকৃতভাবে ছাড়ে, অনিচ্ছাকৃতভাবে কেউ সালাত ছাড়ে না। অনিচ্ছাকৃতভাবে কেউ সালাত ছাড়ে না। সালাত ছাড়ে ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে সালাত কাজা হয়ে যায়। কিন্তু সালাতের টাইমে তুমি তোমার হোশ জ্ঞান সব ঠিক আছে, তুমি ঘুমেও নয়, কাজের বাহানা দিয়ে যদি সালাত কাজা করো, তখন তার জন্য শাস্তি পেতে হবে। বাকিটা আল্লাহি আলেম, কেমন শাস্তি দিবে আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে। কিন্তু ওটা বড় কথা না। তুমি যে এখন জোহরের টাইম হয়েছে, তুমি যে 1 ঘন্টা পরে সালাত আদায় করবে কাজ শেষ করে, কিন্তু 1 ঘন্টা পরে যে সালাত আদায় করবে, ততক্ষণ পর্যন্ত কি তুমি জীবিত থাকবে? মালাকুল মসজিদ তোমার সামনে চলে আসবে না, এই গ্যারান্টি আর নাই। যদি চলে আসে, সালাতের টাইম হয়েছে, তুমি সালাত আদায় করো না, 1 ঘন্টা পরে পড়বে, আগে কাজ শেষ করে নিয়ে আমি, যদি মালাকুল মত ছড়িয়ে আছে আর 5 সেকেন্ডের মধ্যে তোমার সামনে, তখন কি হবে তোমার? তুমি তো সালাত ছেড়ে দেওয়াকারীদের অন্তর্ভুক্ত।
তো যে সালাত ছেড়ে দেয় সে কাফেরদের অন্তর্ভুক্ত। বাকিটাও আল্লাহি আলেম কি হবে। আল্লাহ পাক একটু হালকা করে দেখবেন নাকি দেখবেন না, আল্লাহি আলেম। তবে আল্লাহ পাক এখানে স্পষ্ট বলেছেন বাবা আদমকে সেজদা করা নিতে দিয়েছে। বাবা আদমকে সেজদা করা ওটা ওটা যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য, ওটা যেমন আল্লাহকে সেজদা করা যেমন বাবা আদমকে সেজদা করা তেমনই ছিল, কারণ এটা আল্লাহর নির্দেশ ছিল। তো তো দৈনিক 5 ওয়াক্ত সালাতে 17টা সেজদা আল্লাহকে সেজদা করার জন্য নির্দেশ কে দিয়েছে? আল্লাহ পাক। এখন যারা ক্ষমতার নিজের শারীরিক ক্ষমতার অপব্যবহার করে, গাঢ় তারিম করে সালাত আদায় করতেছে না, যারা মুখে মুসলমান অন্তরে মুসলমান নয়, মুনাফিক, তারাই হবে জাহান্নামের ইন্ধন। তারাই হবে জাহান্নামের ইন্ধন, লাকড়ি, জ্বালানি। জাহান্নামের জ্বালানি কি? কাফের মুশরিকরা, যারা জাহান্নামী তারা এবং পাথর। আদম সন্তানের মধ্যে যারা জাহান্নামী তারা ও সেগুলো, এবং পাথর হচ্ছে জাহান্নামের ইন্ধন, জ্বালানি। শুনতে কেমন কত কঠিন আযাব, এটা কেমন মনে হয়? ভয় আসে না একটু? পাওয়ার হাউসে বিদ্যুৎ উৎপাদনের জন্য যেখানে কয়লা জ্বালানো হয়, সেখানে গিয়ে যদি তাপটা একটু অনুভব করতে পারো, তাহলে বুঝতে পারবে জাহান্নামের আগুনের তাপ কেমন হতে পারে। আংশিক দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। দুনিয়াতে যত উচ্চ তাপ সম্পন্ন আগুন আছে, সেই আগুনটাই হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তাহলে জাহান্নামের আগুন কেমন ভয়াবহ আগুন। দুনিয়ার আগুন আগুনে যদি আঙ্গুল ঢুকে আঙ্গুলটা পোড়া যাবে, হাত ঢুকলে হাতটা পোড়া যাবে। আর জাহান্নামের আগুনে আঙ্গুলের সাথে লাগার সাথে সাথে পুরো শরীরের রক্ত মাংস সব জ্বলছে পড়ে যাবে। যেরকম ইলেকট্রিক ঝটকা লাগলে, শক লাগলে আঙ্গুলের সাথে লাগুক আর যেখানে লাগুক পুরো শরীরে এফেক্ট করে, ওই জাহান্নামের আগুন সেম একই ধরনের। আঙ্গুল শরীরে যে অংশে লাগুক পুরো শরীরে এফেক্ট করবে, সাথে সাথে শরীরের মাংস সব জ্বলছে পড়ে যাবে। এখানে একটা কথা না বললে নয়, চলে আসছে মনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, পুরুষের টাকনুর নিচে যে অংশ ঢাকা থাকবে সেটা জাহান্নামে যাবে। পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম। প্রত্যেক হারামের পিছনে কারণ আছে, যেটা ক্ষতিকর ওটা হারাম করেছেন আল্লাহ পাক। এমন টাকনুর নিচে কাপড় পরিধান করলে কি ক্ষতি? আমাদের কি ক্ষতি? পুরুষের টেস্টোস্টেরন হরমোন, যেটাকে বাংলা বা সেক্স হরমোন বলে, ওটা উৎপন্ন হয় টাকনু থেকে। টাকনুর মধ্যে যখন সূর্যের আলোক রশ্মি লাগে, তখন ওখান থেকে ভিটামিন ডি উৎপন্ন হয়। এই টেস্টোস্টেরন হরমোনটা উৎপন্ন হয়, মেয়েলি যে হরমোন, এটা উৎপন্ন হয়। এখন সে কোনো পুরুষ যে অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করে, তার এই হরমোনটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, তার মেয়েলিক সক্ষমতা কমে যায়, সেই স্ত্রীর হক আদায় করতে পারবে না পরিপূর্ণ। সেই স্ত্রী এবার পরকীয়ায় লিপ্ত হবে। এটাই হইতেছে সমাজে, এটাই হইতেছে, সেটা বাস্তবে দেখাইতেছে আল্লাহ পাক। যে টাকনুর নিচে কাপড় পরিধান করলে যে অংশ কাপড় দিয়ে ঢাকা থাকে, ওটা যদি জাহান্নামে যায়, ওটা তো টাকনু আর কেটে জাহান্নামে ফেলবে না, ওটা শরীরের সাথে লাগানো থাকবে। তাহলে তোমার কি হবে? যে জাহান্নামের আগুন শরীরের সাথে লাগার সাথে সাথে পুরো শরীরের মাংস জ্বলছে পড়ে যাবে। তা আমাদের অবশ্যই জাহান্নামকে ভয় করতে হবে, মৃত্যুকে ভয় করে। আমরা কিন্তু মৃত্যুকে ভয় করি, জাহান্নামকে ভয় করি না। আবার মানুষের কথাবার্তা, চলাবালার কথা, অঙ্গভঙ্গি, মানুষের সাথে আচার আচরণ, লেনদেন, ব্যবসা বাণিজ্য, এগুলো দেখে যেটা বোঝা যায়, মানে দুনিয়ার প্রতি মানুষের অতিরিক্ত লোভ লালসা দেখে যেটা বোঝা যায়, মানুষ
জাহান্নামকে ভয় করে না, কিন্তু মৃত্যুর কথা শুনলে মৃত্যুকে ভয় করে। তুই তো মরে যাবি, যদি কেউ কাউকে কেউ হঠাৎ বলে এই তুই কেন জানাই মরে যাবো, তোর কে বলছে আমার আমি আমি মরে যাবো কেন বলছ? মৃত্যুকে ভয় করে, কবরকে ভয় করতেছে না। অথচ মানুষের জন্য কবরকে ভয় করা, জাহান্নামকে ভয় করা মানুষের জন্য ওয়াজিব, আর মৃত্যুকে বরণ করা মানুষের জন্য এটা সুন্নাহ। কারণ মৃত্যু হলো এমন এক মাধ্যম আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য, মৃত্যু ছাড়া অন্য কোনো মাধ্যম নাই আল্লাহর সান্নিধ্যে। যে বান্দার কলবে সবসময় আল্লাহর নৈকট্য লাভের আশায় যা করবে সব কিছু, যে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার আশা করবে সবসময়, সে তো মৃত্যুই কামনা করবে সবসময়। যে মৃত্যু ছাড়া তো আল্লাহর সান্নিধ্যে পাওয়া যাবে, লাভ করা যাবে না। আল্লাহর সাথে সাক্ষাতের মাধ্যমই হলো মৃত্যু। তো মৃত্যু মানুষের হক, মৃত্যুকে ভয় করে তুমি কি বাঁচতে পারবে নাকি? তোমার ভয় করা করতে হবে জাহান্নামকে, আমাদেরকে ভয় করতে হবে জাহান্নামকে। জাহান্নামে ভয় করা আমাদের জন্য ওয়াজিব, ওয়াজিব বলুন ফরজ বলুন একই। আর মৃত্যুকে ভয় করে এটা হচ্ছে মুনাফিকদের লক্ষণ। মৃত্যুকে ভয় করা, মৃত্যুকে ভয় করবে কারা? মুনাফিকরা। জাহান্নামকে ভয় করবে কারা? মুমিনরা। আমি আবার জাহান্নামকে ভয় করবে কারা? মুমিনরা। মৃত্যুকে ভয় করবে কারা? মুনাফিকরা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র, আবাদি ক্ষেত্র। আর কিন্তু মানুষের কাজকর্ম কথাবার্তা দেখে যেটা বোঝা যাচ্ছে, মানুষ দুনিয়াকে বানিয়েছে আখিরাতে বরবাদি ক্ষেত্র, দুনিয়াকে বানিয়েছে আখিরাতের বরবাদি ক্ষেত্র মানুষ এখন। 100 না, মিয়াফিল মিয়া না, মিয়াফিল তেসাতে চাই, মিয়াফিল তামানিতে চাই, সব সাদা নমুনা। কিন্তু আফসোস আমাদের তারকে থাকতে হবে। আমরা এসেছি জান্নাত থেকে, জান্নাতে যেতে হবে আমাদেরকে। আমি প্রবাসে যত বছর, 10 বছর প্রায় চলতেছে আমার, 10 বছর চলতেছে আমার প্রবাসে। আমি 10 বছর না আরো 20 বছরও যদি থাকি, আমার টার্গেট কি? আমি দেশে যাব, আমি দেশে যাব, আমাকে দেশে যেতে হবে, এটা আমার টার্গেট থাকতে হবে, থাকতে হবে। তার জন্য আমাকে কি হইতে হবে? অল্প সময়ের মধ্যে, যতটুকু সময় প্রবাসে থাকি তত সময়ের মধ্যে কিছু একটু বাড়তি আয়, হালাল পন্থা বাড়তি ইনকাম করার চেষ্টা করতে হবে, অত সঞ্চয় করার চেষ্টা করতে হবে আমাকে। সেম তদরূপ আমাদেরকে আমাদের টার্গেট হবে, আমরা আমাদেরকে মৃত্যু আমাদের হবে হবে, আমাদেরকে আলমে বাজারে যেতে হবে, আল্লাহর সামনে উপস্থাপন হতে হবে, আমাদেরকে জান্নাতে যেতে হবে। এটা থাকতে হবে আমাদের টার্গেট। দুনিয়াতে যেই কদিন আসি ওটাকে হালাল পন্থায় সুন্নাহ মোতাবেক নিজের দুনিয়া জীবনে অতিবাহিত করে জান্নাতে ফুজি করার জন্য করা আমাদের টার্গেট থাকতে হবে। আসলে কি আমাদের টার্গেট আছে? টার্গেট আছে কোথায়? আজকে বাঙালি, ইন্ডিয়ানি, পাকিস্তানি, আরবি সব একই অবস্থা দেখতেছি। বাঙালি, ইন্ডিয়ানি, পাকিস্তানি এরা জন্মসূত্রে আল্লাহর কালাম জানে না, বুঝে না, এই জন্য জাহেল। আর আরব দেশের এরা জন্মসূত্রে আল্লাহর কালাম জানে বুঝে মানে না, এই জন্য আবু জাহেলের নেয় নাম। আবু আবু জাহেল নয়, কর্মে প্রকাশিত প্রমাণিত আবু জাহেলের নেয় তারা, তাদের ইমান এখন। হারাম হালাল সব মোশাক্কেল হয়ে গেছে। কথায় কথায় আল্লাহর কসমকে মিথ্যা কথা বলা, মানুষের হক মেরে খাওয়ার সংখ্যা, লোকের সংখ্যা এত খুব অনেক বেড়ে গেছে আগের চাইতে। আজ থেকে 2-4 বছর আগে মানুষের হক মেরে খাওয়ার সংখ্যা যেমন ছিল, বর্তমানে তার থেকে কয়েক গুণ বেড়ে গেছে। এমন এমন মানুষের হক মারি খাইতেছে, যাদেরকে আমানতদার মনে করেছিলাম, আমানতদারিতা ছিল যাদের মধ্যে, লেনদেনে কথাবার্তা আমানতদারিতা ছিল, তারা হক মারি খাইতেছে মানুষের এখন। এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত এগুলো সব। মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ হারিয়ে যাবে, মানুষ জন্মসূত্রে মুসলমান হবে, কর্মসূত্রে মুনাফিক নাস্তিক। এটা কিয়ামতের আলামত, এটা হবে হবে, এগুলা হবে হবে। মানুষ খারাপ না হলে তো কিয়ামত হবে না, তার মানে এটা বাধ্যতামূলক না। তোমার মানুষ খারাপ না হলে কিয়ামত হবে না, এটার অর্থ আবার এইদিকে ফেরকাবাজি করিও না যে
মানুষ খারাপ না হলে কিয়ামতে হয়ে যান আমরা খারাপ হইতেছি না, এরকম ফেরকাবাজি করবে না কেউ। খারাপের মধ্যে মধ্যে থেকে তোমাকে ভালো চলতে হবে, মুনাফিকদের মধ্যে থেকে তোমাকে মুসলমান হইতে হবে। কোরআন হাদিসের উপর যে যেমন ইমানে আনবে সে তেমন তার সে ফল ভোগ করবে, আমল করবে। আমরা বলি মুখে মুসলমান, অন্তরে মুসলমান নয়। তুমি যে অন্তরে তো যদি প্রকৃত মুসলমান হয় থাকো, তোমার প্রত্যেকটা ক্ষেত্র তোমার প্র্যাকটিক্যাল প্রকাশ পাবে তোমার কর্ম দ্বারা। যার কলবের কথা আর মুখের কথা এক, সেই হলো মুসলমান। যার কলবের কথা মুখের কথা এক নয়, সেই হলো মুনাফিক। কথা দীর্ঘ করলাম না, ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন ইনশাল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। হাদিসের অর্থ অনুবাদ হলো এটা, কিন্তু আসলে এই হাদিসের ব্যাখ্যা হলো দুনিয়ার প্রতি অতিরিক্ত মহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল নয়। দুনিয়ার মহাব্বত যদি না থাকতো, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল নয়। কেন মূল নয়? এই অর্থে দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল নয়। যদি দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল হইতো, তাহলে মানুষের মধ্যে কলবে যদি আল্লাহ দুনিয়ার মহাব্বত না দিত, তাহলে মানুষ কখনো নিজের খেয়ে পরে অন্যের জন্য চিন্তা করতো না, নিজে কষ্ট করে অন্যের ভরণ পোষণ চিন্তা করতো না। বিশেষ করে পুরুষের ক্ষেত্রে, একজন পুরুষ সে যত শিক্ষিত হোক অশিক্ষিত যাই হোক না, সারা জীবন নিজে কষ্ট যা কিছু করে, কর্ম চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যা কিছু করে, তার মধ্যে সর্বোচ্চ 5 থেকে 10% নিজে ভোগ করে, বাকি সব অন্যের জন্য। তারপরে অবহেলিত। ওদিকে আর গেলাম না, ওদিকে যাওয়ার প্রয়োজন নাই। আবেগী কথা বলে লাভ নাই। প্রবাসীরা অবহেলিত, এগুলা নিয়ে তো টিকটক করতেছে অনেকে, এগুলা নিয়ে আমার কথা বলার প্রয়োজন মনে করি না আমি এখন। তবে পুরুষ সারা জীবন অন্যের জন্য করে যায়। যেটা প্র্যাকটিক্যাল আল্লাহ আমাকে দেখেছে, আমি ওটাই বললাম। গায়বী কোনো কথা বলতেছি না, অবাস্তব কিছু বলতেছি না, যেটা বাস্তব প্র্যাকটিক্যাল আল্লাহ দেখাইতেছে, ওটাই বলতেছি আমি। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল নয়। দুনিয়ার প্রতি অতিরিক্ত মহাব্বত মানে টান, মায়া, ভালোবাসা। হুব্বুত মানে মহাব্বত, ভালোবাসা। আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।